আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে নানান সংকট। দীর্ঘদিন পরে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাই তো প্রার্থীরা তুলে ধরেছেন ইশতেহার। প্রধান প্যানেলগুলো সহ অন্য প্যানেলগুলোর ইশতেহারে কি রয়েছে? কারো কারো ইশতেহারে মৌলিক অনেক বিষয়ে মিল থাকলেও অনেকের ইশতেহারে কিছু ভিন্নতাও রয়েছে। আবার অনেকের ইশতেহারে আছে অনেক চমকও। ছাত্রদল সমর্থিত প্যানেল 10 দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আর রয়েছে গেস্টরুম, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা। আমরা আমাদের যেই 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতই প্রতিফলিত হয়েছে। 12 মাস 36 সংস্কার বিষয়ক ইশতেহার ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের, যেখানে 6টি হ্যাঁ এবং 6টি না সহ রয়েছে 36 দফা। ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করা, গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রস্তাবনা। সাম্য, মোফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। আবাসন সংকটে নানা পদক্ষেপের কথাও রয়েছে এতে। খাবারের মান নিশ্চিতে নানামুখী পদক্ষেপ, আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য হলের নিয়ম সহজীকরণ, প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপারসলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা সহ আরও অনেক কিছুই রয়েছে ইশতেহারে। নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, 5 উন্নত পরিবহন, 6 ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা। বাকছাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল 8টি প্রস্তাবনায় মোট 50 দফা দাবি উপস্থাপন করেছে। এতে প্রাধান্য পেয়েছে ডাকসুকে নিয়মিত করা, একাডেমিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কার, আবাসন সংকট নিরসনে পদক্ষেপ, শিক্ষার্থীর মর্যাদা রক্ষা, ইন্টারনেট সহজীকরণ, খাবারের মান, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের আবাসন। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ, এই স্লোগানকে সামনে রেখে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে উমাম্মা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন করা, ক্যাম্পাসকে দলীয় রাজনীতি মুক্ত রাখা এবং একাডেমিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইশতেহারে 11টি লক্ষ্যমাত্রা রেখেছে প্যানেলটি। ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। বাম সংগঠন সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ, সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস স্লোগান সামনে রেখে ইশতেহারে মোট 18টি দফা তুলে ধরেছে প্রতিরোধ পর্ষদ। ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ 14 দফা সম্বলিত ইশতেহার দিয়েছে প্যানেলটি। ক্যাম্পাসের নানাবিধ সংকট সমস্যা তুলে ধরে যে সম্ভাবনাময় ইশতেহার দিয়েছেন প্রার্থীরা, যে প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে চাইছেন ভোট, নির্বাচিত হলে তার কতটুকু বাস্তবায়ন হবে তা সময়ই বলে দেবে। তবে এই ডাকসুর মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পর যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো, তা ক্যালেন্ডারের পাতায় হোক নিয়মিত, এমনটাই তো চাওয়া সবার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।